An article is sold 20% প্রফিট, প্রথমে বিক্রি করলাম কত, 20% লাভে। হুম, ইফ কস্ট প্রাইস ইনক্রিজ বাই টাকা 50, করে মূল্য বাড়ে গেল হুম, 50 টাকা। আবার সেলিং প্রাইস বাড়ে গেল 30 টাকা। এটা বুঝলাম না, সেলিং প্রাইস আবার কেমনে ও ওই যে আচ্ছা আচ্ছা। আগে দোকানদার বুঝো না যে ভাই কিনার দাম বাড়ে গেছে, তখন বিক্রি মূল্য ও বাড়ে। আচ্ছা, তাই জন্য আরো বেশি দাম রাখতেছে এখন। আচ্ছা। কিন্তু যে দামে ক্রয় মূল্য বাড়ছে ওই দামে বিক্রি মূল্য বাড়ে না। এখানে 50 টাকা বাড়ছে, তাহলে এখানে 50 টাকা বাড়ার কথা, তাহলে লাভ লস হতো না। হ্যাঁ, কিন্তু সেটা করেনি। কিন্তু বিক্রি মূল্য একটু কম বাড়ছে, কাজে তার প্রফিটটা কত, এই যে এটা এই পরিমাণ কমে গেছে 100%। ফাইন্ড দ্য কস্ট প্রাইস, ক্রয় মূল্য বের করতে বলছে। দেখো, ধরি 100 টাকা ধরুন। এক্স, আচ্ছা, 10 প্লাস হচ্ছে X টাকা। তাহলে 20% লাভে, 10 × 120। 20% লাভে বিক্রি মূল্য প্রথমে কয় টাকা বিক্রি করছে দেখি। তাহলে 120 এক্স ভাগ 100, 1.2 এক্স, তাই না? হুম। তারপর বলছে, হুম, আচ্ছা তাহলে এখানে প্রফিট কত করছে একটু দেখে নিয়ে আগে। কত প্রফিট, দেখো ক্রয় মূল্য ছিল কত এক্স, বিক্রি মূল্য কত, তাহলে, 1.2 এক্স। ও, 1.2 পয়েন্ট এক্স টু এক্স। মাইনাস এক্স সমান 0.2 এক্স। এবার দেখো নিউ কস্ট প্রাইস কত, 50 টাকা বাড়ছে না? তাহলে কত হবে, এক্স প্লাস 50। 50। হ্যাঁ, X+50। নিউ কস্ট প্রাইস, নিউ সেলিং প্রাইস কত বলো। সেলিং প্রাইস হচ্ছে কি ছিল, 1.2 এক্স, পরে ওয়ান ছিল পয়েন্ট টু এক্স প্লাস 30। হ্যাঁ। হুম। তাহলে এবার দেখি নিউ প্রফিট কত। তাহলে সেলিং প্রাইস থেকে এটা বাদ যাবে না, 1.2 এক্স প্লাস 30 মাইনাস হুম, এক্স, এটা থেকে বাদ দিলাম এক্স প্লাস 50। তাহলে এখান থেকে পাচ্ছি 0.2 এক্স মাইনাস 20। হুম। এবার প্রফিট নিয়ে কাজ দেখো, আগের প্রফিট ছিল 0.2 এক্স, এবার প্রফিট 0.2 এক্স মাইনাস 20। এই দুটোর পার্থক্য হচ্ছে তোমার এই। কত পার্সেন্ট কমছে, এই যে 3.13%, তিন হ্যাঁ, পয়েন্ট তেরো তিন পার্সেন্ট কমে point। গেছে না, ডিক্রিজ বাই, আগে ছিল 20%, এখন 3.13%। তার মানে মনে করো আগে ছিল 20%, ডিক্রিজ বাই 5%, তাহলে এখন প্রফিট কত হচ্ছে, 15%। ও, ডিক্রিজ বাই মানে ওখান থেকে কমছে, আচ্ছা। আর ডিক্রিজ টু তার মানে হচ্ছে 5-এ আসছে। মানে একবারে হুম, পাশে চলে আসছে, আচ্ছা বুঝতে বাই পারছি। বলতে তাহলে ডিক্রিজ যোগ করা যায়। ডিক্রিজ বাই, ডিক্রিজ বাই 20-এর থেকে তাহলে এই 3 পয়েন্ট এতটা আবার বাদ দিতে তাহলে হবে। প্রফিটটা হচ্ছে কিন্তু কম হচ্ছে, কিন্তু কত কম হচ্ছে এবার দেখি। তাহলে এবার বিক্রি মূল্য, এবার ক্রয় মূল্য কত, এক্স প্লাস 50, প্রফিট কত এটা না? হ্যাঁ, তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা। এত টাকা হয়। এই অঙ্কটা হিসাব করে নিলাম, ভেজালা। প্রশ্ন মতো একবারে লিখতে পারি। ওকে। তারপর দ্বিতীয় প্রশ্ন, এত টাকায় লাভ হয় 0.2 এক্স মাইনাস বি, তাহলে 1 টাকায় লাভ হয় এক্স প্লাস 50, অতএব 100 টাকায় লাভ হয়, এটা তো শতকরা পার্সেন্ট নাকি? হুম, হুম। তাহলে এই শতকরা কত টাকা পাইলাম, এই যে আগে ছিল 20 মাইনাস 3 × 1 = 3, এটাই শতকরা লাভ। এখানে কিন্তু পার্সেন্ট লাগবে না আর, এখানে পার্সেন্ট বের করে হুম, ফেলছি। হুম, বুঝতে পারছি। হুম,
বড়ই ভেজালা, অঙ্ক করতে করতে চলে যাচ্ছে মাথার থেকে। এইটুকু করা, লাস্টের টুকু কি করলো আরেকবার করো দেখি এটা। এটা এর বুঝছি, কিন্তু এটা পরের মূল্য সমান কত? সমান ওটাই বুঝলাম না। পরের মূল্য হ্যাঁ, কত? ক্রয় মূল্য এটা এক্স হ্যাঁ, প্লাস লাভ ফিফটি, কত? এতটা লাভ করছি এত। হ্যাঁ, এতটা লাভ করছি তাহলে এত, এত এক টাকায় এককে লাভ 100 টাকা করছি করে। এত টাকা, এক হ্যাঁ, টাকায় লাভ করছি, 100 টাকায় লাভ করছি। 100 টাকায়, 100 টাকায় যেটা লাভ করছিস সেটা তো শতকরা সেটা বলছি। হচ্ছে এখন ডিক্রিজ বাই এটা হয়ে গেছে। হ্যাঁ, হুম, পারবো এখন, টেনশন নেই। হুম, আচ্ছা, ক্যালকুলেশন করি একটু। এখানে 3 থেকে 9, 9 কে 10/3, তাহলে এখানে থাকতেছে 10/3, 3×20=60 - 10, 50/3 থাকতেছে এখানে। তাহলে 0.2x - 20 + 50 × 100 10। থেকে 50/3। আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, এখানে 100 দ্বারা গুণ করে নিতে পারি, অথবা এই যে একটা শূন্য একটা শূন্য কাটিয়ে দিতে পারি, ঠিক না? তাহলে 10 দ্বারা গুণ করলে কত হচ্ছে, হবে 2x - 200। আর নিচের, উপরে নিচের তিনটা এখানে গুণ করে দিচ্ছি, আর এখানে 5 দ্বারা গুণ করে দিই, 5x + 250। তাহলে 6x - 600 সমান 5x + 250। তাহলে এখানে এক্স, আর এখানে হয়ে গেল 850। তো ঠিক আছে মনে হয়। আচ্ছা, 20 দিয়ে 100, ও ও, শূন্য শূন্য কাটে দিস না আগে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। 10-এর পয়েন্ট গুণ করলে 12, তাহলে কস্ট প্রাইস ছিল আমার 850 টাকা।